হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। বিকেল 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা থাকে। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ফোন করবে। আজকের বিষয়, মায়েরা অনেক দিন ধরে এই প্রশ্নটা অনেক দিন ধরেই মায়েরা করে আমাকে, যে মা ভোরবেলা উঠে যে ফুল চুরি করার যে নাটকবাজিটা চলে মায়েদের মধ্যে, যে একটা নেশায় পরিণত হয়েছে ওর গাছের থেকে ফুল চুরি করা, এটা কি সঠিক? এটা কি ঠিক? এটা কি পুণ্যের কাজ? এতে কি ভগবান খুশি হন? নানান প্রশ্ন নানান মায়েদের। দেখুন, একটা জিনিস আমি টিভিতে অনেক দিন আগে দেখেছিলাম। ওই যে বিদেশি লোকটার নাম আমি ভুলে গেছি, ও জঙ্গলে জঙ্গলে সব করতো, খেয়ে বেড়াতো। তো কেনিয়ার একটা মানুষকে বলেছিল যে সাপ খাবার জন্য। তো তখন সে বলল, না আমি খাবো না। তো বলছে, আরে মরা তো, জ্যান্ত তো নয়। তখন সেই কেনিয়ার লোকটা বলল, জিন্দা হো ইয়া মুর্দা, लेकिन सांप तो सांप ही होता है ना, ये तो कोई और तो नहीं ना, ये तो सांप ही है ना, जिंदा हो या मुर्दा, इसमें तो कोई लेना देना नहीं है। तो ব্যাপারটা হচ্ছে, দেখুন, চুরি চুরি, সেটা ফুল চুরি বা ফল চুরি বা সোনা চুরি বা শাড়ি কাপড় চুরি, চুরি চুরি, উচ্চারণটা যা তার কাজও তাই। মায়েরা খুব ভালো করে জানবে, চুরি জিনিসটা কখনো ভগবানকে অর্পণ করা যায় না। তাহলে ফুল যদি আমরা চুরি করে ওর গাছের থেকে এনে দিই, ফলও আমরা বাজার থেকে চুরি করে এনে দিতে পারি, মিষ্টির দোকান থেকে মিষ্টিও আমরা চুরি করে এনে দিতে পারি, শাড়ি কাপড়ের দোকান থেকে শাড়ি কাপড় চুরি করে এনেও আমরা ভগবানকে দিতে পারি। কারণ ফুল যখন চুরি করে এনে দিই পাপ নেই, আর এইসব জিনিস এনে দিলেই বা পাপ কেন হবে? কোনো শাস্ত্রতে বলা নেই যে চুরি করে এনে আমাকে দে। কেউ কোনো দিন দেখাতে পারবে না কোনো শাস্ত্রতে বলা আছে যে চুরি করে ফুল, চুরি করে ফল, চুরি করে বস্ত্র এনে আমাকে ভোগ নিবেদন কর। না। দেখুন, একটা কথা বলি, ভগবানকে লাখো ফুল সাজিয়ে দিয়ে যে কাজ না হবে, একটা তুলসী পাতা এবং একটা কোমল নরম তুলসী মঞ্জরি চন্দন মাখিয়ে যদি গোবিন্দর চরণে দেওয়া হয়, কোটি কোটি ফুলের কাজ একটা তুলসী পাতাতেই হয়ে যাবে, একটা কোমল তুলসী মঞ্জরিতেই হয়ে যাবে। যাদের ফুল নেই তারা বাড়িতে টবে ভালো করে, যাদের নিচে জায়গা নেই বলেই তো তাদের ফুল গাছ লাগানো হয় না, তাই তো পরের গাছে যায় ফুল চুরি করতে। সেই সমস্ত মায়েদেরকে আমি বলবো, তোমরা টবে ছাদে ভালো করে তুলসী মহারানীকে লাগান এবং প্রত্যেক দিন গোবিন্দর চরণে তুলসী নিবেদন করুন। ফুল দেওয়ার কোনো দরকার নেই। যেদিন পাবে দেবে, পাবে দেবে না, যেদিন পাবে দেবে, পাবে না দেবে না, কিন্তু তুলসীটা প্রতিদিন আপনারা দিন। এমন কোনো গ্রন্থ বা এমন কোনো সাধু মহারাজকে আমার সামনে বলুন তো যে তুলসী বাদ দিয়ে কোটি কোটি ফুল সাজিয়ে দিলেই ভগবান খুশি হবে? না, তুলসী দিতেই হবে। এটা আমাদের ভাবনা, আমাদের নেশা। এইভাবে পরের গাছে ফুল তুলতে গেলে কি হয়, কারণ তারাও ফুল গাছ লাগিয়েছে পুজো করবে, গোবিন্দর চরণে দেবে বলে। আমরাও ফুল নিয়ে এসে গোবিন্দর চরণেই দেব, সেটা আমাদের খাবারের জন্য নয়। কিন্তু যার গাছে থেকে আনি তারা কিন্তু গাল দিতে ছাড়ে না, তারা কিন্তু অভিশাপ দিতে ছাড়ে না।
তো আমি যদি চুরি বিদ্যা ব্যবহার করি তাহলে ফলটা তো আমি তাই পাবো। যে সমস্ত মায়েরা আমি দেখেছি ভোরবেলা উঠে বেলা 9টা পর্যন্ত ওই ক্যারি প্যাকেট হাতে করে নিয়ে ওই করে করে বেড়ায়, তাদের কাছে মঙ্গলা আরতি বা বলুন, ভোরবেলা ভগবানকে জাগানো বলুন, টাইমে ঠিক সময়ে গোবিন্দকে সেবা বলুন, তারা কিন্তু করে না। তারা ওই ফুলের পিছনেই পড়ে থাকে বেলা 9টা পর্যন্ত, বেলা 8টা পর্যন্ত। এ গাছে ও গাছে সে গাছে খানি গল্প গুজব হাঁটা ইত্যাদি, তাদের এগুলো একটা ফ্যাশন হয়ে গেছে। ভাই, সে কষ্ট করে গাছ লাগিয়েছে নিজের সীমানার মধ্যে, কারণ তার কাছে গিয়ে আমি মুড়ে চটকে ফুলগুলোকে তুলে নিয়ে চলে আসব, অথচ সে পাবে না, এটাও তো জঘন্য অপরাধ না? যদি দুটো ফুলের দরকার হয় আমি তার সঙ্গে চেয়ে নেব, কিন্তু চুরি করব না। চুরি বিদ্যা খারাপ, সেটা ভগবানের জন্যই করুন বা আমার জন্যই করুন বা আপনার জন্যই করুন, কথাটা কিন্তু মনে রাখবেন। নিজের বাড়িতে যেমন পারবেন, আজকাল নিচে মাটি কাউরির নেই, সবাই কিন্তু কম বেশি ছাদেই ফুল গাছের চাষ করে। আমি এমন এমন মায়েদেরকে দেখেছি তাদের জায়গা কিন্তু আছে ফুল গাছ লাগানো, তবুও তারা লাগায় না, ফাঁকা উঠান রেখে দেয়। এমন এমন বাড়ি আছে আমি দেখেছি মায়েরা ছাগল পালন করে, ছাগল হাঁস মুরগি ইত্যাদি, কিন্তু ফুল গাছ লাগায় না। ভোরবেলা উঠে ওই লোকের গাছের থেকে মুড়ে তুলে নিয়ে চলে আসে। জানেন, ফুল তোলার মন্ত্র আছে, ফুল তোলার নিয়ম আছে। ফুল এমন করে গাছে হাত দিয়ে এক হাতে গাছ ধরতে হবে আর এক হাতে আলতো আলতোভাবে দুটো আঙুলে করে ফুল তুলতে হবে, যাতে গাছের যেন কষ্ট না হয়, গাছের যেন কোনো আঘাত না লাগে। আর অন্ধকার থাকাকালীন কোনো গাছে হাত দেওয়া যাবে না। মায়েরা তো সেগুলো একদমই মানে না। ডাল ভেঙে কুঁড়ে সহ দুমড়ে মুচড়ে ডাকাত পড়ার মতো ফুল তুলে আনে, কারণ পরের গাছের ফুল তো, তার তো গাছ নয়। এই কাজটা আমার সন্তানদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা কখনো কিন্তু এই পাপ কাজ করবে না। দেবে না ভগবানের চরণে ফুল, দরকার নেই, দেবে না। তুলসী দেবে, গোপাল থাকলে গোপালের চরণে তুলসী দেবে, পঞ্চতত্ত্ব থাকলে নিতাই গৌরের চরণে তুলসী দেবে, লক্ষ্মীনারায়ণ থাকলে নারায়ণের চরণে তুলসী দেবে, রাধা কৃষ্ণ থাকলে কৃষ্ণর চরণে তুলসী দেবে, রাধার হাতে চরণে তুলসী দেবে। ফুল দেওয়ার কোনো দরকার নেই। নিজের বাড়িতে লাগান, সেই অবস্থা যদি না থাকে তুলসী লাগান, তারপরে নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো করেন। একবার জানেন, আমি এক ব্যক্তিকে দেখেছিলাম পুরো ডালটাকে ভেঙে দিয়ে ফুল কটা নিয়ে চলে গেল, আর এক মা তখন আমাকে দেখাচ্ছে, দেখুন ফুল তুললো, ডালটা ভেঙে দিয়ে চলে গেল। তখন আমি বললাম যে এই ধরনের ব্যক্তিরা তো জানেই না কিভাবে ফুল তুলতে হয়, আর কোন দেবতার চরণে কোন ফুল দিতে হয় এটাও জানে না। তো উল্টো পাল্টা কথা বলতে বলতে চলে গেল। যে ব্যক্তি ডালটা ভেঙে দিয়ে গেল, কি বলবো, বলাটাও ঠিক নয়, তারা শাস্ত্র সম্বন্ধে কিছুই জানে না। তো কখনো আমার সন্তানদেরকে এইভাবে আমি শেখাতে থাকবো, কাউরির গাছে হাত দিয়ে ফুল চুরি করবে না, চেয়ে নেবে, দুটো চেয়ে নেবে, নিয়ে ভগবানকে সাজাবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।